শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে সুচিত্রা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি ব্লগটা শুরু করলাম দেখো রান্নাঘর থেকে। আর রান্নাবাড়ির ঘরে মানে আমি চা বসিয়ে দিয়েছি, চা হয়েও এসছে, অনেকক্ষণ আগে বসেছি। আর চায়ের কালারটা একবার জাস্ট দেখো, দুর্দান্ত। আর ওয়েদার দুদিন ধরে একদম ভালো নেই, মানে রোদ তো উঠছেই না, আবার ওয়েদারের জন্য শরীরও সবারই খারাপ করছে, ঠান্ডা লাগা জ্বর তো ছাড়ছেই না। তো কী করা যায়, ওরকম গরমে একটু দুধ চা খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করার আছে। তো গাইস, আমি এখন একটু পরে জল দেবো, তারপর ফুল তুলতে যাবো। হ্যাঁ, তো চলো দেখি না কী কী ফুল ধরেছে। তো চলো আসো। এই দেখো সামনে ঢুকতে একটা জবা পেয়ে গিয়েছি, কত সুন্দর। তো এটা তুলে নেবো। দেখো তুলতে ইচ্ছা করছে না, এত সুন্দর। দেখো, তো চলো দেখি এদিকে কি কি ফুল ধরেছে। দেখো এখানে তিনটে আছে। এখানে আছে পঞ্চজবা, সুন্দর। এটা সেম। এটা এখন কেটে নিই। দেখো এইখানেও আর একটা আছে পিঙ্ক কালারের জবা, তো এটাও তুলে নেব। আর এখানে আছে থোক জবা, দেখো এটাও তুলে নিই। এই দেখো। তো চলো এখন ওইদিকে দেখি কি ফুল ধরেছে। এইদিকে একটু তুলে নিলাম সব। এইখানে দুটো ফুল ধরেছে, এইদিকে তুলে নেবো। আসুন, বেগুনও ধরেছে। তো আসলে এদিকে অনেক সাদা ফুল ধরেছে, জবা ধরেনি একটা। এই দেখো সাদা ফুলগুলো তুলে নেবে। এখানে সাদা ধরেছে, আর এইটাই ধরেছে পিঙ্ক কালার। আছে অনেকগুলো। তো এই দেখো 4 রকমের জবা পেয়ে গেছে আজকে আমাদের ছাদে। আর এখানে দেখো, এই দেখো ভালোই লাগছে দেখতে, তুলতে ইচ্ছা করছিল না, গাছেই বেশি সুন্দর লাগছিল, কিন্তু ঠাকুরকে তো দিতে হবে। তো চলো যাই নিচে, নিচে যাওয়া যাক। গাইস এখানের মধ্যে কলাই ধরেছে, আমাদের কলাই ধরেছে, লোভ দিয়ে দিও না আবার। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে সজনে ডাঁটা আলু দিয়ে করতে হবে। তো আমি 5 ফোড়ন দিয়েছি সর্ষে তেলে, তারপরে সজনে ডাঁটাগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এই মাত্র আলু দিলাম, আলুগুলো একটু ভেজে তারপরে নুন দিয়ে জল দেবো। আর মুড়ি খাবার বানিয়েছিলাম, ছোলা দিয়ে আলু ভেজেছিলাম। কই তুই আজকে ঠকঠক করলি না, আর একটু কি এনেছিস? তাই দে, কেমন আছিস তো? আয়, আগে থেকে ভালো আছিস তো? পরীক্ষা এলে গেলি বাবরে, হাঁপিয়ে পড়লো গো মেয়েটা পরীক্ষা দিয়ে, মুখ চোখ তো রোদে কালো হয়ে গেল রে বেচারির। পরীক্ষা দিয়ে কলেজের পরীক্ষা, বা এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া, সেটা বলছি আমি, রামপুরহাট। তো গাইস, আমার দিদি পরীক্ষা দিতে গিয়েছিল রামপুরহাট এক্সাম দিতে, সেখান থেকে নিয়মর থেকে কেক এনেছে আমাদের জন্য, তো সেটা খুলে দেখাবো তোমাদেরকে। তো চলো, লেখাই তো আছে রে ডিব্বাতে বলে, বাহ সেটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াও, ইসমাইল এখানে আছে চকলেটের, আর এটা রেড ভেলভেট। এটা ফোনে দেখেছি, এবার খাবো। বেচারি কেক নিয়েও চলে এসেছে, আর কালকে আমার দাদার বার্থডে। আর বেচারির কলেজ হচ্ছে, আবার 2 দিন আগে খুব জ্বর ছিল, একদম খাওয়া দাওয়া ভালো করে করতে পারেনি। আবার রোদে কলেজে রামপুরহাট যাচ্ছে, দিয়ে আরও এলে গেছে। আজ 3 দিন পর হলো, আবার কালকেও আছে। তার কি করবি, কালকে দিনটা দিয়ে দে। আর আমার ছেলেটা এখন কোথায় ভর্তি হবে ও নিজেই জানে না, এখন খুব মজা মস্তি দিচ্ছে এখন ফোনে, ফোন দেখেই যাচ্ছে, এখন যা করবে কর। সবাই আসছে, হ্যাঁ অ্যাডভান্স নয়, আমি কাল ছাড়বো, ধর কালকেই সবাই উইশ করে দেবে তোকে, ঠিক নয়? একদিন আগে বলে দিচ্ছি, এটা যা। তো চ খা, কি আনলি দে খা। কি দেয় সাদা সাদা? স্মাইল চকলেট। হ্যাঁ, আর এটা চকলেট নাকি? হ্যাঁ, এটা চকলেটের, ওইটার নামটা আমি ভুলে গেছি। এটার নাম হচ্ছে রেড ভেলভেট। কি? এটা রেড ভেলভেট, আর এটার নামটা তাই রেড ভেলভেট। ও
চকোস তো চলো আমরা কেক খাবো এবার। আমি তো দেখি কেমন টেস্ট। দেখো চামচের সঙ্গে যদি ভালো খাও। একটু করে দেখবো এটা। তো এই দেখো শুধু চকলেট, কি বলবো তোমাদের, আমি এইটুকুই খেয়ে দেখবো। জবাব নেই, টেস্টের জবাব নেই। এটা আরো টেস্টি। খাও, বেশি চলো। করে ভেঙে খাও, তবে বুঝতে পারবে। না আমি একটু করে খাই বাবা, একটু করে দেখি না কি বলবো তোকে। চকলেটটা থেকেও রেড ভেলভেটটা বেশি টেস্ট। রেড ভেলভেট দারুণ টেস্ট। চল খা তো ওট ওট ওট। সবাই কোনো খাচ্ছে দেখুন একবার বন্ধুরা। আরে খেয়ে বলো। আমি তো হেভি লাগলাম তো খাচ্ছি চামচে, সেই স্বাদ দারুণ বল। তো দেখো এটা আমি হাতে করে তুলছি যেহেতু চামচ আমি তুলতে পারছি না। দারুণ খেতে, দারুণ। শুধু এটা আমুলের বানানো চকলেট দিবি তো লে একটু খা। আচ্ছা পড়ে গেল ওদিকে থাক। চলো এবার এটা খাই একটু। দেখো ভাই বোনে খাইয়ে দিচ্ছে এখন। একেই বলে ভাই বোনের ভালোবাসা, যতই ঝগড়া হোক যতই ঝাঁটি হোক সে ভাইয়ের মুখে আর বোনের মুখে তুলে দেবেই। চকলেটটা দুটোই সেরা। দারুণ, এত টেস্ট কোথায় রাখবো রে? হ্যাঁ? আমার মাথায়, তোর মাথায় রাখা যাবে? এই টেস্টটা মাথায় রেখে একটু খেলে আমি আমার আরেকবার যখন পরীক্ষা হবে আবার এসবো। সত্যি বেশ। এগুলো তো আমার মনে হয় এই দোকানটা আছে না রামপুরহাটে, ওই মানে ওই সাইডে বিরিয়ানি দোকানটা বা সাইডে। শাড়ি বিরিয়ানি। হ্যাঁ পাশাপাশি বলতে কটা দোকানে আমরা প্রমোশন করে দিলাম। দারুণ লাগছে খেতে। যদিও ভিউস আসে না আমাদের। কি হলো? তুই তো খেয়েছিস, কত খাবি? আমার লেগেছিল। ফের তুলে এসো। এটা আমাদের লেগেছে, আমি এনেছি, আমাদের লেগেছে। তুই খেয়েছিস, দেখ আরেকটু খেয়ে নিয়েছিস। আমার লেগে একটা কি খাচ্ছিস দা? খাবো, লে। টেস্ট করে দেখো। না, আমার জন্য মা, আমার জন্য আমার জন্য এটা ছলা করে আমি এনেছি, আমি খাবো। তুই এনেছিস বলে আমার জন্য কিছু লে, থাকা যা। 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 আমাদের এই ফ্যানটা পাল্টানো হবে। এই ফ্যানটা একটু আওয়াজ হচ্ছে খুবই। নতুন ফ্যান লাগানো হবে, এটা পুরোনো। এক্সট্রা তারগুলো আছে, ওয়ারিং এর করা তারগুলো। তারগুলো আছে তো সামনে, দাঁড়াও দিচ্ছি। খুব মিষ্টি কালার, একদম হালকা হালকা ফ্যানের কালার। আমার বুঞ্জিটা বাড়ি যাচ্ছে আর এদিকে পাখা লাগাতে দুজন চলে এসছে। তো চলো টাকা আমি একটু এগিয়ে দিই। হ্যালো, একটু এগিয়ে দিয়ে আসি ডিউটি আগে তাহলে টাটা জায়গা। তো রাতে দেখো খাবার আছে আলুর দম বানালাম, দিয়ে মুড়ি খাবো সবাই। ছেলে মেয়েটাকে মুড়ি দিয়ে দিয়েছি, ওরা এসে খেয়ে নেবে। রাতের খাবার আছেই, রুটি আমি বানাইনি। আজকে রাতের খাবার হলো আলু দম আর মুড়ি। তো হ্যাঁ, তো 5 দিনকার একদিন আলুর দম দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই দেখতে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।